বলো। নমস্কার বন্ধুরা, নিউশা দাস কিচেন ব্লগ থেকে বলছি। আমি আজকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি কালকে। আমি এখন বানাচ্ছি। ছোলার ডালটা আমার কমসে কম 200 মতো আছে। এই ছোলার ডালটা আমার ভিজে গেছে। আমি এই ছোলার ডালটা আজকে পকোড়ি বানিয়ে দেখাবো, পকোড়া। এই ছোলার ডালটা আমি রেখেছি, এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর নিয়েছি ব্ল্যাক পেপার, আর নিয়েছি জিরা পাউডার, নিয়েছি চাট মশলা, নিয়েছি ম্যাগি মশলা, আর নিয়েছি গরম মশলা, নিয়েছি বিট নুন, নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি সাদা নুন, আর নিয়েছি হলুদের গুঁড়ো, সাদা তেল, আর নিয়েছি খাবার সোডা। দেখুন কীভাবে বানাচ্ছি। আমি প্রথমে এগুলো সব মিক্সিতে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, পুরো জলটা নিগড়ে দিচ্ছি। যদি জল লাগে আমি পরে দেবো। এর মধ্যে সব আমি মশলা দিয়ে দেবো। আমি একবারেই সব দিয়ে দিচ্ছি। আমি বড় মিক্সারে নিয়েছি। আমি ভিডিও মাঝে মাঝে বন্ধুরা রান্না আমি ছাড়ি না। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না। এই 1.5 চামচ বসে, ছোটো চামচ 1.5 চামচের মতো দিলাম। আর দিচ্ছি সাদা নুন, আর দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো এতটা, 1/2 চামচের মতো। দিচ্ছি বিট নুন, এটাও দিচ্ছি 1/2 চামচের মতো। যেহেতু আমি সাদা নুন দিয়েছি, বিট নুনটা দিলে একটু টেস্ট ভালো হয়, সেই জন্য বিট নুনটা দেওয়া। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি গরম মশলা, এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। গরম মশলা 1 চামচের মতো দিলাম। চাট মশলা দিচ্ছি 1 চামচের মতো। দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচের মতো। যেহেতু আমি ম্যাগি মশলা দেবো, এই জিরে গুঁড়োটা একটু কম দিচ্ছি। হ্যালো। এই যে ম্যাগি মশলাটা, এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ কাটা হয়নি। এটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা, এটা দিয়ে দিলাম। এবারে এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। হুম। ব্যাস। হুম। দেখুন বন্ধুরা, এর মধ্যে যে খাবার সোডা দেখালাম আমি, সেটা একটু 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি, ছোটো চামচে 1/2 চামচ। খাবার সোডা বেশি দিতে নেই, খাবার সোডা বেশি দিলে খারাপ লাগে। হুম। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে আস্তে করে দিয়েছি, লো টু মিডিয়াম করে রেখেছি। আর দেখুন, একটা করে আমি আপনার যেমন পারবেন সেই রকম সাইজের আপনারা বানাবেন। আমি একটু ছোটো ছোটোই বানাচ্ছি। তেল আমার পুরো গরম হয়ে গেছে। এটার মধ্যে আপনারা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। আমি পেঁয়াজটা পেস্ট করে দিলাম। পেঁয়াজ কুচি করে দিলেও ভালো লাগবে খেতে। পেঁয়াজ, তারপর লঙ্কা, এগুলো কুচি করে দিতে পারেন। আমি কুচি করে দিলাম না।
এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। প্রথমে হাই করলাম, হাই করে হিট করে আমি তেলটা গরম করে নিলাম। তারপর আমি লো টু মিডিয়ামে করে পকোড়িগুলো দিলাম। তারপরে হাই ফ্লেমে ভাজছি। আপনারা চাইলে লো ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে ভাজলে ভেতরে ভালো হবে, একটু টাইম লাগে। দেখুন বন্ধুরা, আমার লাল লাল হয়ে গেছে। সেন্ট একটা খুব ভালো বেরোচ্ছে বন্ধুরা। সেন্ট শুনে মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু খাবার বানাতে খেতে নেই বলে খাচ্ছি না। আর সামনে কোনো ছেলেও নেই, বাচ্চা যে দিয়ে দেবো। আমি আছি তো, বাচ্চা একটা আমার বড় ছেলে আছে, ও ভিডিও করছে, ওকে দিলে এখন খেয়ে নিবে, খেতে খেতে বলবে কেমন হয়েছে। আপনারা এইরকম করে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার কমেন্টে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আবার আমি লো করে দিচ্ছি গ্যাসটাকে, আবার পকোড়িগুলো ছাড়ছি। মানে লো না করলে পুড়ে যাবে তেলটা, পকোড়িগুলো পুড়ে যাবে। ছোটো এই জন্য বানানো বন্ধুরা, দেখতে ভালো লাগে ছোটো ছোটো। আমার বড় ছেলে বলছে তুমি ছোটো ছোটো বানাও, বড় বড় বানাও না। বড় বড় বানালে দেখতে ভালো লাগে না। ওর কথা মতো আমি ছোটো ছোটো করছি। ও পাশেই দাঁড়িয়ে আছে। ওইটা শেষ হয়ে গেছে, জানবেন না। দেখুন বন্ধুরা, এগুলো আমার হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডালের পকোড়া হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো মুচমুচে হয়েছে। এই যে পুরো, আপনারা সামনে থাকলে আপনাদের খাওয়াতাম, কিন্তু আপনারা কোথায় কে আছেন জানি না, আমার ভিডিও দেখছেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দেখুন এই যে হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে কমেন্ট করে জানাবেন, নিজেও করে খাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে। আর আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।